নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপের জন্য আবেদন করবেন। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আমি অলরেডি বানিয়েছি, সেটার লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে আপনারা কিন্তু জানতে পারবেন কোন কোন ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। অথবা cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পাবেন কি কি ডকুমেন্ট লাগবে। এই ওয়েবসাইটে আসার পর এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এখানে এসে এই মোর অপশনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে এবং কি কি প্রয়োজনীয় নথি আপনাকে সঙ্গে নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। মোটামুটি আপনার 50%-এর ওপরে এবং 60%-এর নিচে যদি মার্কস থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাসের পর পোস্ট গ্র্যাজুয়েশনে আপনি যদি ভর্তি হন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনে 50%-এর ওপরে এবং 53%-এর নিচে যদি মার্কস থাকে তাহলেও কিন্তু আপনি এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য এই ডকুমেন্টসগুলো লাগবে, তাও আমি সংক্ষেপে একবার বলে রাখছি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি চিঠি আপনাকে আপলোড করতে হবে। চিঠির বয়ান কিরকম হবে সেটিরও একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নেবেন। এমএলএ অথবা এমপি রেকমেন্ডেশন লেটার লাগবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, সেলফ ডিক্লারেশন একটা কপি লাগবে যেটা আপনার ইনস্টিটিউট থেকে ভেরিফাই করে দেবে, মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, লাস্ট কোয়ালিফাইং যে মার্কশিটটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে, বিই বিটেক এমবিবিএস এর ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড লাগবে, অ্যালটমেন্ট লেটার লাগবে, প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা লাগবে এবং ভর্তির রসিদ লাগবে। আপাতত এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সাইন আপ বলে একটি অপশন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন, তারপর সেন্ড ওটিপি করবেন। এরপর আপনার ফোনে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে সাবমিট করবেন। তারপর এখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পরপর দুবার, তারপর ক্যাপচাটা এখানে পুট করে সাইন আপ করবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেল। তারপর ব্যাক টু হোম এই অপশনটায় ক্লিক করবেন, তারপর আবার অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা পুট করে লগইন করবেন। লগইন করার পর এখানেও আপনারা দেখতে পাবেন কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে সঙ্গে নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। আর অবশ্যই যে ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে। কি কি আপলোড করতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য আই হ্যাভ রিড এর পাশে যে চেকবক্সটি আছে এখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। এরপর এখানে একটা একটা করে আপনাকে ডিটেল ফিল করতে হবে। প্রথমে স্টুডেন্ট নেমের জায়গায় এখানে ক্যান্ডিডেটের নাম হবে, তারপর তার গার্জেনের নাম হবে বা ফাদার অথবা মাদারের নেম, তারপর রিলেশন উইথ স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে গার্জেনের কি সম্পর্ক সেটা দিতে হবে। যদি বাবার নাম দেন তাহলে বাবা এখানে সিলেক্ট করবেন বা ফাদার সিলেক্ট করবেন, আর যদি মায়ের নাম দেন সেক্ষেত্রে মা অথবা মাদার সিলেক্ট করবেন। জেন্ডার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনাকে এজটা এখান থেকে বসাতে হবে। এরপর মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসাবেন। এখানে দেখুন মেনশন করে দেওয়া আছে মাধ্যমিকের রোল নাম্বার অ্যাকচুয়ালি কিরকম হয় আর আপনাকে কোনটা পুট করতে হবে। রোল আর নাম্বারটা একসাথে এখানে পুট করবেন, কোনো রকম স্পেস দেবেন না। তারপর পাসিং ইয়ারটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ক্যাটাগরি এখান থেকে নির্ধারণ করতে হবে। এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এই দুটো ক্যাটাগরি আছে। পেশির একটু নিচের দিকে এলে আপনারা এখান থেকে অ্যাড্রেস ফিল করবেন। প্রথমে এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন, তারপর পুলিশ স্টেশনের নামটা এখান থেকে চুজ করবেন, তারপর পিনকোড, পোস্ট অফিস ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন আর ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন। ফোন নাম্বার এখানে আপনার মেনশন করাই থাকবে, যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর আমরা রিলিজিয়ানটা এখানে বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি এখানে পুট করবেন। যদিও এটা ম্যান্ডেটারি নয়, স্টার মার্ক দেওয়া নেই, তাও কিন্তু ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার মান্থলি ফ্যামিলি ইনকাম কত আছে সেটা এখানে বসাবেন ভিডিওর ইনকাম সার্টিফিকেট থেকে, কারণ ভিডিওর ইনকাম সার্টিফিকেটে মান্থলি ফ্যামিলি ইনকামটা মেনশন করা থাকে। ভুলবশত কিন্তু ইয়ারলিটা মান্থলি হিসেবে করে দেবেন না, এই ভুলটা কিন্তু অনেকেই করে ফেলেন। তারপর আপনার যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আছে সেটা কে ইস্যু করেছে, যদি ভিডিওর ইনকাম সার্টিফিকেট হয় ভিডিও সিলেক্ট করবেন, যদি জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার হয় সেটা সিলেক্ট করবেন, এক্সিকিউটিভ অফিসার হলে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখে নেবেন কে আপনার ইনকাম সার্টিফিকেট ইস্যু করেছেন। এমএলএ বা এমপির যে রেকমেন্ডেশনটা আপনি আনবেন সেটা কোন এমএলএ বা এমপি স্বাক্ষর করেছেন সেটা এখান থেকে আপনাকে মেনশন করে দিতে হবে, তারপর সাবমিট করবেন। এরপর একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা দেখতে পাবেন বা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, এটাকে সম্ভব হলে কপি করে রাখবেন। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এসসি এসটি বা ওবিসি কোনো স্টাইপেন্ড পাচ্ছেন কিনা, সেটা এখান থেকে ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে কন্যাশ্রী এসসি এসটি ওবিসি স্কলারশিপ ছাড়া অন্য কোনো নন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্কলারশিপ আপনি পাচ্ছেন কিনা, এটাও আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে, এটাও ইয়েস অথবা নয় উত্তর দেবেন। তারপর বর্তমানে আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করবেন। ধরা যাক আপনি 11-এ ভর্তি হয়েছেন, তাহলে HS 11 এটা সিলেক্ট করবেন। তারপর কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর প্রেজেন্ট ইনস্টিটিউটের নামটা এখানে পুট করতে হবে। আপনি জাস্ট এখানে আপনার ইনস্টিটিউটের প্রথম 4টি অক্ষর পুট করলেই আপনার ইনস্টিটিউটের নাম এখানে সিলেক্ট হয়ে যাবে। আমি আপাতত এটা সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে দেখুন মেনশন করা আছে যদি আপনি 11 অথবা 12-এ ভর্তি হয়ে থাকেন তাহলে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম মাধ্যমিক হবে, মাধ্যমিকের ডিটেল পুট করতে হবে। গ্র্যাজুয়েশনে যদি আপনি ভর্তি হয়ে থাকেন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার, সেক্ষেত্রে আপনার লাস্ট কোয়ালিফাই এক্সাম হিসেবে HS দিতে হবে। আর পিজি কোর্সের জন্য লাস্ট কোয়ালিফাই এক্সাম গ্র্যাজুয়েশন এটাই দিতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি লাস্ট কোন এক্সাম পাস করেছেন। যেহেতু আমি প্রেজেন্ট কোর্স 11 লিখেছি সেই জন্য এটা লাস্ট কোয়ালিফাই এক্সাম মাধ্যমিক হবে। তারপর মাধ্যমিকের পাসিং ইয়ার,
রোল নাম্বার আর বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্যাংকের ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আইএফএসসি কোড পুট করবেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর দুবার পুট করে সাবমিট করবেন। এরপর আমরা চলে এসেছি ডকুমেন্ট আপলোড সেকশনে। এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট হতে হবে 500 কে পিডিএফ ফরম্যাটে, জেপিজি ফরম্যাটে কিন্তু অ্যালাউ নয়। আর প্রতিটা ডকুমেন্ট আপনাকে কোনো গভর্নমেন্ট গ্রুপ এ অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করাতে হবে। এরপর দেখে নেবো কি করে ডকুমেন্ট আপলোড করবেন। সেই জন্য প্রথমে ডকুমেন্ট নেম এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন। ধরুন প্রথমে সিলেক্ট করা হল অ্যাপ্লিক্যান্ট পেয়ার, এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে চুজ ফাইল অপশন সিলেক্ট করবেন। যে ফাইলটা আপনি আপলোড করতে চাইছেন সেটা সিলেক্ট করে ওপেন করবেন। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে যে অ্যাপ্লিক্যান্ট পেয়ার সেটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। এবার যদি ভুল আপলোড হয়ে যায় তাহলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। প্রতিটা ডকুমেন্ট আপনাকে এইভাবে একটা একটা করে আপলোড করে নিতে হবে। তারপর এই ইয়েস অপশনটায় টিক মার্ক দিয়ে অ্যাপ্লিকেশন সামারি বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনের প্রিভিউ দেখে আপনি যদি সন্তুষ্ট হন তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। টোটাল কাজটা যেহেতু অনলাইনের মাধ্যমে হচ্ছে সেই জন্য এই কপি কোথাও জমা দেওয়ার দরকার নেই, নিজের কাছেই রেখে দেবেন এবং মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে দেখবেন। স্ট্যাটাস দেখার জন্য মেন ওয়েবসাইটে চলে আসবেন। এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পেয়ে যাবেন। এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার ফোন নাম্বারটি পুট করবেন। সেখানে ওটিপি পুট করে ক্যাপচা পুট করে স্ট্যাটাস কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা নবান্ন স্কলারশিপ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। গত বছর যারা অ্যাপ্লাই করেছিলেন এবং এখনো যাদের টাকা আসেনি বা স্ট্যাটাসেও কিছু শো হচ্ছে না তারা কিন্তু নবান্নের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।